আমাদের মহাবিশ্ব কত বড়? আমরা কি জানি আমাদের মহাবিশ্ব কত বড়? আমরা কি জানি মহাবিশ্বে আমাদের সাধারণ মানুষগুলোর প্রয়োজনীয়তাই বা কতটুকু? এমনকি আমাদের পৃথিবীর মূল্যই বা কতটুকু এই মহাবিশ্বে? এত বড় মহাবিশ্বে আমাদের জায়গাটি আসলে কোথায়? এই ভিডিওটি দেখার পর আমরা চমকে উঠব, এমনকি আমাদের গা শিউরে উঠবে যখন আমরা জানবো আমাদের মহাবিশ্ব কত বড়। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী বলা হয় যে মৃত্যুর পর পরকালে একজন মানুষ জান্নাতে গেলে আল্লাহ তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দেবে। কিন্তু একটা সময় ভাবতাম, কত মানুষ জান্নাতে যাবে, আল্লাহ এত জায়গা কোথা থেকে দিবে? তবে এখন আমি বিশ্বাস করি, দুনিয়ার সকল মানুষ যদি জান্নাতে যায় আর তাদের সকলকে যদি 10 দুনিয়ার পরিবর্তে 10,000 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হয়, তাহলে মহাবিশ্বের 1% জায়গাও লাগবে না। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আমাদের মহাবিশ্ব কত বড়, বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে কতটুকুই অনুসন্ধান করতে পেরেছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা হলো চাঁদ, যা পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদের ব্যাস 3,500 কিলোমিটার। চাঁদ এত বড় যে এর মধ্যে কয়েক লক্ষ মাউন্ট এভারেস্ট পাহাড় জন্ম নিতে পারে। এটি হলো মার্কিউরি, মানে বুধ গ্রহ, যা চাঁদের চাইতে বড়, যার ব্যাস 5,087 কিলোমিটার। এটি হলো জেনাই মেডি, যা বৃহস্পতি গ্রহের একটি চাঁদ, এর ব্যাস 5,492 কিলোমিটার। এটি হলো মঙ্গল গ্রহ, যা অনেকটা পৃথিবীর মতন, এর ব্যাস 7,084 কিলোমিটার। এটি হলো ভ্যানাস, যা মঙ্গল গ্রহের চাইতে বড়, যার ব্যাস 12,500 কিলোমিটার। আর এটা হলো আমাদের পৃথিবী, যেখানে আমরা বাস করি, যার ব্যাস 12,742 কিলোমিটার। এখন পর্যন্ত জানা পৃথিবী একমাত্র গ্রহ যার মধ্যে প্রাণী বসবাস করতে পারে। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। এটি হলো কেপলার 10c, যা আমাদের পৃথিবীর চাইতে বড়। এটি হলো নেপচুন, পিছনের সকল গ্রহের চাইতে বড়, যার আয়তন 50,000 কিলোমিটার। এটি হলো ইউরেনাস, যা নেপচুনের চাইতে বড়। এটি হলো স্যাটার্ন বা শনি গ্রহ, দেখতে অনেকটা সুন্দর, যার চারদিকে অনেক সুন্দর বলয় বা রিং রয়েছে। এই গ্রহের ব্যাস 1,23,000 কিলোমিটার। এটি হলো 2MSSJ 05231403, একটি স্টার বা তারা, যার ব্যাস 12,500 কিলোমিটার। এটি হলো বৃহস্পতি, আমাদের সৌরজগতের 8টি গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ। এই গ্রহের 96টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে 4টি উপগ্রহ রয়েছে সবচেয়ে বড়, যাদেরকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়, কারণ 1916 সালে গ্যালিলিও এই গ্রহগুলো আবিষ্কার করেন। বৃহস্পতি গ্রহের আয়তন 1,30,000 কিলোমিটার। এটি HD 100546b, যার ব্যাস 1,30,000 কিলোমিটার। আর এটি হলো আমাদের সূর্য। সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে রয়েছেন, আর আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যার ব্যাস 1,40,000 কিলোমিটার। এটি সিরিয়াস, যা সূর্যের চাইতে অনেক বড়, যার আয়তন 2,25,000 কিলোমিটার। এটির নাম হলো পোলেক্স, একটি তারা, যার আয়তন 2,80,000 কিলোমিটার। এটি হলো অ্যাস্টুরাস, যা পিছনের গ্রহ থেকে অনেক অনেক বড়। এটি হলো অলডিব্রান, যা অ্যাস্টুরাসের চাইতে বড়। এটি হলো রিগেল, যার ব্যাস 90 লক্ষ কিলোমিটার, যেখান থেকে সূর্যকে দেখতে খুবই ছোট লাগবে বা কালি চোখে দেখা যাবে না। কিন্তু মহাবিশ্ব কেবল শুরু, চলুন আমরা আরও সামনে যাই। এটি হলো পাইস্টুল স্টার, যা রিগেলের চাইতে বড়। এটি হলো অ্যানাটোরিস, যা পাইস্টুল স্টারের চাইতে বড়। এটি বেটেলজিউস, আর এটি এত বড় যে যার মধ্যে পিছনে সব গ্রহকে রাখা যাবে। এটির ব্যাস 150 কোটি কিলোমিটার। এটি হলো BY চিনিস মেজরিস, যা পিছনের নক্ষত্রের চাইতে বড়। এটি হলো ইউস্কুইড, বাকি সব নক্ষত্রের চাইতে বড়। এরকম আরও অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, যা এইসব গ্রহ নক্ষত্রের চাইতে অনেক অনেক বড়। এইখানে যে ব্যাসটা দেখানো হলো তা সংখ্যায় বলা কঠিন, তাই বিজ্ঞানীরা আলোর গতি হিসেবে এই ব্যাসের হিসাব করা হয়েছে। অর্থাৎ 1 আলোক ডে মানে হলো আলোর গতিতে এই ব্যাস অতিক্রম করতে সময় লাগবে 1 দিন। আর আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, যা আমাদের পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করবে। আর এইভাবে আমাদের মহাবিশ্বের ব্যাস বাড়তে থাকবে। আলোর গতিতে এই পর্যন্ত আসতে সময় লাগবে 10 আলোক দিন। তারপরও আমাদের মহাবিশ্ব শেষ হবে না, এভাবে যেতে থাকবে আমাদের মহাবিশ্ব। আর এই পর্যন্ত আসতে সময় লাগবে 100 আলোক দিন। এই পর্যন্ত আসতে সময় লাগবে 1 আলোক বর্ষ, মানে আলোর গতিতে 1 বছর। তারপরও শেষ হবে না আমাদের মহাবিশ্ব, এভাবেই চলতে থাকবে। আর যেখানে মানুষের অস্তিত্ব তো দূরের কথা, আমাদের পৃথিবী এমনকি সূর্যের অস্তিত্ব খুঁজে পাওয়া খুবই কঠিন। আর এটি হলো আমাদের গ্যালাক্সি, যার নাম মিল্কি ওয়ে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস 1,50,000 আলোকবর্ষ। তার মানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি পাড়ি দিতে 1,50,000 আলোকবর্ষ সময় লাগবে। কি ভাবছেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি পর্যন্ত কি আমাদের মহাবিশ্বে সীমাবদ্ধ?
তাহলে আপনার ভাবনাটা ভুল। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে আরেকটি গ্যালাক্সি রয়েছে, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যাকে আমরা পার্শ্ববর্তী গ্যালাক্সি হিসেবে বলে থাকি। কিন্তু আমাদের মহাবিশ্বে এরকম আরও অনেক বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে কয়েক হাজার গুণ বড়। একবার চিন্তা করুন তো, এই অসংখ্য গ্যালাক্সির ভিড়ে যেখানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির অস্তিত্ব খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, সেখানে অনুপরিমাণ পৃথিবী আর মানুষের অস্তিত্ব খোঁজা বোকামি ছাড়া কিছুই না। আর এভাবে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে গঠিত আমাদের ইউনিভার্স বা মহাবিশ্ব, যার ব্যাস 250 বিলিয়ন আলোকবর্ষের বেশি। তাহলে কি এখানেই আমাদের মহাবিশ্ব শেষ? না, এখানেই শেষ না। হয়তো এরকম আরও বিলিয়ন বিলিয়ন ইউনিভার্স নিয়ে আরও একটি সুপার ইউনিভার্স গঠিত, তারপর আরও। বিজ্ঞানীরা এখন পর্যন্ত মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত যাইতে পারে নাই। আদৌ যাইতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। Audio Jungle.